উনি মুখ্যমন্ত্রীর প্রোটোকল, মুখ্যমন্ত্রীর আচার আচরণ আজও আয়ত্ত করতে পারেননি এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে কি করা যায় কি করা যায় না সেটা উনি জানেন না। উনি কেবলমাত্র টিএমসির মুখ্যমন্ত্রী, উনি কেবলমাত্র মুসলমানদের মুখ্যমন্ত্রী। স্বভাবতই সনাতন ধর্মের বিরুদ্ধে এবং আপামর সাধারণ মানুষের বিরুদ্ধে ওনাকে বিষোদুদ্গার করতেই হবে। এ করা ছাড়া আজ আর ওনার কোনো অন্য পথ নেই, সেই জন্য এরকম করছেন। ইতিমধ্যেই সারা ভারতবর্ষে এবং বাংলার সমস্ত মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছেন আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিনটি প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে যে উক্তি করেছেন সেই উক্তি বেদনা হতো, সেই উক্তি হৃদয় বিদারক। সমস্ত মহাত্মা মঠ মন্দিরের তারা আহত যেমন হয়েছেন, লক্ষ লক্ষ আমাদের হিন্দু সমাজের মানুষ, বাঙালি মানুষ তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেই আঘাতের প্রতিবাদ প্রতিকারের উদ্দেশ্য নিয়ে আজকে আমরা পথে নেমেছি। সাধুর ওপর আক্রমণ, গেরুয়ার ওপর আক্রমণ, সাধু দেখলেই তাকে দাগিয়ে দেওয়া, চিহ্নিত করা, কোনো বিশেষ রাজনৈতিক সংগঠনের মুখপাত্র বলে মানুষের কাছে তুলে ধরা, এই অপচক্রান্ত, এই অন্যায় আচরণ আমরা বরদাস্ত করছি না, করব না। আজ কোথাও যেন আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা বিপন্ন হচ্ছি, সেই জন্য আজকে আমরা মুখ্যমন্ত্রী কি ভাবছেন সেটাতে সন্ন্যাসী হবে কি হবে না, কে সাধু হবে কি হবে না, সেটা উনি ডিসাইড বা ডেফিনেশন স্থির করে দিতে পারেন না। সেটা সন্ত সমাজ রয়েছে। কার্তিক মহারাজকে বহুদিন পরীক্ষার মধ্য দিয়ে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী বেশ ধারণ করতে হয়েছে, সেটা বহু পরীক্ষার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। উনি কে সন্ন্যাসী কে সন্ন্যাসী নয় এটা নির্ধারণ করার উনিকে, উনি প্রশাসনিক প্রধান। উনি প্রশাসনিক প্রধানের যে এখতিয়ার তার মধ্যে থাকবেন সনাতন ধর্মের নীতি নির্দেশাবলী, সনাতন ধর্মের আচার আচরণের মধ্যে উনি ওনার অহেতুক মন্তব্য করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা কোনোক্ষণ করবেন না, এটাতেই ওনার মঙ্গল হবে। মূল উদ্দেশ্য আমাদের মাননীয়াকে নিঃশর্তে কার্তিক মহারাজের কাছে ক্ষমা চাইতে হবে, সমস্ত সনাতনীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং সমগ্র সাধু সমাজের কাছে তাকে নিঃশর্ত ক্ষমা চেয়ে উনি যে মিথ্যা কথা বলেছেন, অন্যায় ভাষণ দিয়েছেন, ঘৃণা ছড়িয়েছেন, তার জন্য ক্ষমা প্রার্থী হতে হবে। ভারত সেবা সংঘ সারা ভারত কেন সারা বিশ্বে ভারত সেবা সংঘ ছড়িয়ে আছে, রামকৃষ্ণ মিশন, ইসকন, এদের যদি দুরবস্থা হয় আমরা তো চুনোপুটি, আমাদের কি হবে? একেবারেই বিপন্ন। আমি বহুদিন থেকে বলে আসছি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ যে ভারতবর্ষে হিন্দুরা বিপন্ন। একটা মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে, আমাদের অভিভাবক হয়ে আমাদেরকেই তুমি যা তা ভাষা বলবে আমাদের সন্ন্যাসীদের, এটা আমরা কখনো ধিক্কার, হাজার হাজার বা ধিক্কার। ওনার এই ভাষা আমরা কোনো দিনই সন্ন্যাসীরা আমরা কোনো দিন মেনে নিইনি, নেব না। এই জীবনে সন্ন্যাসী জীবনে ওনার মুখ্যমন্ত্রীর ভাষা আমরা কোনো দিনই মেনে নেব না। অনেক কিছু বলছে, অনেক ওনার তো বাবা সকালে উনি ঘুমিয়ে উঠেই মিথ্যাটা জপ করে, ওনার সম্বন্ধে আলোচনা করে আমাদের মুখে আর শোভা পায় না, একদম শোভা পায় না বাবা। আমাদের সন্ন্যাসী জীবনে ওনার নামটা উচ্চারণ করা আমাদের মতো সন্ন্যাসীর বহুত 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 ঘৃণা। আমাকেও দেখতে খারাপ বলে
এবং কলকাতায় যে সাধু সন্তরা আছে, এটা আমি মনে করি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছি, তারা অনেক সহনশীল। কারণ এত ধর্মের প্রতি আঘাত আসার পরেও তারা কোনোদিন প্রতিবাদ করেনি। কিন্তু একটা টাইম থাকে যখন প্রতিবাদ করতে হয়, কারণ আমাদের ধর্মে আছে অহিংসা পরম ধর্ম, তারপরের সেন্টেন্সটাই আছে ধর্ম হিংসা তথৈব চ, অর্থাৎ ধর্মকে রক্ষা করবার জন্য শাস্ত্রের জ্ঞান এবং অস্ত্রের দুটোই আমাদের নলেজ দেওয়া হয়। অর্থাৎ ধর্মকে রক্ষা করতে গেলে আমরা প্রয়োজন পড়লে অস্ত্র হাতে ধরতে পারি। ওনার কোনো অধিকার পড়ে না গেরুয়াধারী বসনধারীদের বিরুদ্ধে মন্তব্য করবার, কারণ গেরুয়াটা তো উনি দেননি, উনি জানেন না হয়তো যে কোনো সন্ন্যাসী যদি গেরুয়া পরে সেটা তাকে অর্জন করতে হয়। এরকম নয় যে আমার মন মর্জি হলো এটা গেরুয়া পরে ঘর থেকে বেরিয়ে পড়লাম। প্রত্যেকটা পরম্পরা আছে, প্রত্যেকটা অনুশাসন আছে এবং পরীক্ষা আছে, তার মাধ্যমে অর্জন করতে হয় গেরুয়াটাকে। তো অমুক সাধু খারাপ, অমুক সাধু ভালো, এই যে ওনার সিদ্ধান্ত, এরকম তো গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠান খোলেননি সার্টিফিকেট দেওয়ার যে কে কতটা ভালো কে কতটা খারাপ। 80% মার্কস পেয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কথা আপনারা জানেনই, নতুন করে কিছু বলবার নেই। তো একটা বিকলাঙ্গ সমাজ গঠন করতে চলেছে, রাজনীতিতে কোনোভাবেই নেই। তবে হ্যাঁ, ধর্মের যখন আঘাত আসবে, গেরুয়া বসনধারীদের, হাজার গেরুয়া বসনধারীদের ওনার বিরুদ্ধেই উনি পাবেন সব সময়, এবং তাদের একই কথা হবে। উনি যা ইচ্ছা তাই বলছেন, যাকে যা ইচ্ছা তাই বলছেন। কোনো মঠ মিশনকে কোনো হেল্প করেনি, না ভারত সেবা সংঘ, না রামকৃষ্ণ মিশন, না আমাদের ইসকনকে কোনো হেল্প করেনি। নিজে থেকেই বলে, নিজে থেকেই যখন আমাদের ঝাড়খণ্ডে গেছিলেন তখন উনি নিজে বলেছেন, আমি উপস্থিত ছিলাম, মহারাজ ওটা হয়নি, মহারাজ ওটা করিনি বলুন, আমাদের সাপোর্ট নিয়েছেন। আজকে উল্টো আমাদের উপরে বলছেন যে সাধু সন্ত খারাপ, রামকৃষ্ণ মিশন খারাপ, ভারত সেবা সংঘ খারাপ, ইন্ডিভিজুয়াল বলে। এগুলো একবার এগুলো মানে মস্তিষ্ক বিকৃতির কথা বলছেন, কোনো জ্ঞান কোনো গম্য নেই। সবাইকে আঘাত করছেন এবং সাধু সন্তকে আঘাত করছেন, এটা কদাচিৎ গ্রহণযোগ্য নয় এবং উচিত নয়। কি করেছে প্রতিবাদ হওয়া উচিত। আমি সেই প্রতিবাদে আমার থাকার কথা ছিল শুরু থেকে শেষ, নিজের প্রচার শিডিউল ছিল বলে আসতে পারিনি। আমি শেষে এসে এই স্বামী বিবেকানন্দর বাড়ি পৈতৃক ভিটেতে আমি এসে যোগদান করলাম। হিন্দু সন্ন্যাসী, সনাতন হিন্দু ধর্মের প্রতি যাদের একটা আলাদা শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে, প্রচারক, তারা যেটা ভালো মনে করেছেন তারা করেছেন, ঠিকই করেছেন। আমি জাতি ধর্ম নির্বিশেষে কাজ করি। চেষ্টা করছেন সম্মানীয় বা মাননীয় শব্দটাকে কি করে নিজেই ম্লান করে দেবেন। যেভাবে সনাতন ধর্মে যারা মানুষ রয়েছেন, কার্তিক মহারাজ থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, আমাদের রামকৃষ্ণ মিশন, যারা সেবা করেন মানুষকে, দল মত ধর্ম পেশা তারা কেউই দেখেন না, যেভাবে তাদের আক্রমণ করেছেন, এই লড়াইটা বেসিক্যালি সত্য আর অসত্যের বিরুদ্ধে লড়াই, আরও আর অন্ধকারের লড়াই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী বারবার অন্ধকারের পক্ষে দাঁড়াচ্ছেন, ক্রিমিনালদের পক্ষে দাঁড়াচ্ছেন, সাধুদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, যেই সততার রাস্তায় হাঁটছেন তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। তাই এই প্রতিবাদ যেভাবে অপমান করেছেন, শুধু সংখ্যাগুরু সম্প্রদায় বা সনাতনী নয়, উনি সংখ্যালঘু মুসলমান সমাজের ভোট পেতে গিয়ে তাদেরকেও অপমান করেন। কোনো সমাজই অন্য সমাজের অপমান সহ্য করতে পারে না, এইভাবে ভোট পাওয়া যায় না। এটা শুধু ভোট বলে নয়, এটা অন্য সময়তেও একটা প্রতিবাদ এমন হয়েছিল। এই প্রতিবাদ লাগাতার হওয়া উচিত নয়। এই মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন তিনি মুখ্যমন্ত্রী থাকবার যে মিনিমাম যোগ্যতা সেটাও হারিয়ে ফেলেছেন। কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রী বললেন যে তিনি নাকি সন্ন্যাসী নন এবং তিনি যেহেতু সরাসরি বিজেপির সঙ্গে তিনি যুক্ত এবং এই কারণে তাকে সন্ন্যাসীর মধ্যে ধরেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি গরিবের লুট করান তার গুন্ডাদের দিয়ে, তার মুখ থেকে ধর্ম অধর্মের তফাৎ জানতে চাইব না। তিনি বলে দেবেন না
যিনি চোরেদের সেবা করেন, চোরেদের আগলে রাখেন, চোরেদের বীর বলেন, তার কাছ থেকে কে সাধু, কতটা সাধু তা আমরা শিক্ষা নেব না। উনি যত চুপ করে থাকবেন তত ভালো। উনি ক্ষমা চান উনি। সাধু সন্ন্যাসীরা সমস্ত কিছুর ঊর্ধ্বে, তারা সমাজকে একদম উপর থেকে দেখেন। তাদের কাছে দল মতটা গুরুত্বপূর্ণ নয়, মানুষ গুরুত্বপূর্ণ। তারা সেবা করেন মানুষকে, আশীর্বাদ করেন মানুষকে। বরং তারা কেন ক্রিমিনালদের পক্ষ নিচ্ছেন না, যেখানে ইমামরা পর্যন্ত বলছেন যে তৃণমূলকে ভোট দিন, যারা আপনাদের চাল ডাল রেশন চুরি করেছে তাদের ভোট দিন। তাই বোধহয় যেহেতু সাধুসন্ত সমাজ সে কথা বলছেন না, উল্টে শুভের পক্ষে দাঁড়াচ্ছেন, যারা ভালো তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, তাদের সেবা করছেন। যখন সাধুরা সেবা করতে যায়, ভারত সেবাশ্রম সংঘ বলুন, রামকৃষ্ণ মিশন বলুন, ইসকন বলুন, যখন মানুষকে সেবা করেন, বন্যাতে ত্রাণ দেন, তখন তারা কোনোদিন দেখেছেন, আমাদের সনাতনী সেবকরা কোনোদিন দেখেছে যে তারা বাঁচছেন, যে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান, তারা দেখেননি। এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ, যে সাধু সমাজ কেন ইমাম অ্যাসোসিয়েশনের মতো চোরকে ভোট দিতে বলছে না। অবশ্যই হিন্দুদের বিপন্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি মুসলিমদেরও বিপন্ন করছেন। বলছেন আমি যা কাজ করেছি কোরআনের থেকে বেশি। এটা হতে পারে না। দেখুন, বারংবার সনাতনী মানুষজনদের উপরে আক্রমণ নেমে এসেছে। 30% 70% কথা বলা হয়েছে, গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী কোনো বিরোধিতা করেননি, প্রতিবাদ করেননি। মুখ্যমন্ত্রী নিজে সাধু সন্ন্যাসীদের অপমান করে, সনাতনীদের অপমান করেছে। সনাতনীদের উপর যখন এত আক্রমণ নেমে আসছে, এটা আমাদের নৈতিক কর্তব্য, দায়িত্ব, আমরা যারা পথে নামি, এবং তাই জন্য নেমেছি, একজন হিন্দু হিসাবে পথে নেমেছি। সাথে সাথে এই লড়াই হচ্ছে ধর্ম এবং অধর্মের লড়াই। মুখ্যমন্ত্রী অধর্মের প্রতীক হয়ে উঠেছে, এবং এই ধর্মের এবং অধর্মের লড়াইয়ের যে পরিণতি আমরা সকলে জানি, কুরুক্ষেত্রের ময়দানে কি হয়েছে, বাংলাতেও একই পরিণতি হবে। সর্বনাশ পর্যন্ত ক্ষমতা থাকে তো কার্তিক মহারাজকে গ্রেপ্তার করে দেখেন না, একটা কেশাগ্র স্পর্শ করে দেখুন। যদি ক্ষমতা থাকে আমাদের সনাতনী সাধু সন্ন্যাসীদের একটা কেশাগ্র স্পর্শ করে মুখ্যমন্ত্রী দেখুন, বাংলায় আগুন জ্বলবে, এবং এই আগুন জ্বলার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুরা তাদের নিজেদেরকে রক্ষা করতে জানে, হিন্দুদের সহনশীলতাটাকে যেন দুর্বলতা হিসাবে গ্রহণ যে গ্রাহ্য না করা হয়। আমরা সহনশীল, তার মানে আমরা দুর্বল নই। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাবলে মূর্খামি করা হবে। হিন্দুরা তাদের রক্ষা করতে খুব ভালো করে জানে। যখন যখন হিন্দুদের উপরে আক্রমণ নেমে এসেছে, হিন্দুরা যখন প্রতিরোধ গড়ে তুলেছে, তখন কিন্তু ধারে পাশে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এটা তো বাংলার মানুষ দেখছে, দেশের মানুষ দেখছে। যেই সমস্ত মানুষগুলোর সাথে রাজনীতির কোনো লেনাদেনা নেই, তারা আজকে এই সমস্ত কিছুর মধ্যে তাদেরকে টানা হচ্ছে। স্বাভাবিকভাবে, এবং বিপন্ন হচ্ছে বলে বিপন্ন করার চেষ্টা হচ্ছে। হিন্দু ধর্মকে বিপন্ন করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় কেন, তার 14 পুরুষের ক্ষমতা নেই। সেটা হিন্দু ধর্মকে বিপন্ন করার ক্ষমতা কারুর নেই। একটা প্রচেষ্টা করছেন তার সোকল্ড দুধেল গাই ভোট ব্যাংকের স্বার্থে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, আগুন নিয়ে খেলছেন। আগুন জ্বললে এর দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন তো কোথায় বলা হয়েছে বিজেপিকে ভোট দেওয়ার কথা। উল্টো দিকে আমরা উল্টো দিকে বলতে পারি যে বিভিন্ন জামাতি সংগঠনের পক্ষ থেকে লিখিত বিবৃতি জারি করা হয় তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেন। আমার শেষ প্রশ্ন, গেরুয়া দেখে এত চড়ছেন কেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? ও যেন ষাঁড় যেরকম লাল দেখলে রেগে যায়, মুখ্যমন্ত্রী গেরুয়া দেখলে রেগে যাচ্ছে, কি করে যায়? উনি কাকে কি মনে করেন, আর ওনার এতটাই মিথ্যাচারণ করেন যে ওনার কথা আমরা কোনো ধর্তব্যের মধ্যেই পড়ি না। আমরা যাদের মনে করি, সাধারণ জনগণ যাদের মনে করে, হিন্দু লোকেরা যারা মনে করে উনি কে কোথাকার কি কাকে বলা, উনি বলার কেউ নন। কি করে বলবো উনি কি ভাবে, উনি ওনার ভোটের আচরণটাকে ধর্মের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। এটা কিন্তু এক নয়। ধর্ম ধর্মের জায়গায়, ভোট ভোটের জায়গায়। প্রত্যেকটা মানুষের নিজস্ব যে যেখানে খুশি ভোট দিতে পারে। সেখানে মহারাজটা কখনো বলেন না। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তো ভোটও দেন না, উনি বলেন কি করে কথা। আর উনি ইমামদের যে করেন, উনি আরও ওনার আচরণ আরও প্রতিভাত করছে যে উনি একটা দলকে একটা সংখ্যালঘুকে তোষণ করেন, কিন্তু সংখ্যালঘুরা অতটা বুদ্ধিহীন ভাবছেন কি করে। ওনারা ওনাদের পথ ঠিক বেছে নেবেন।